এগুলো তো স্বাস্থ্যসম্মত পদ্ধতি অবলম্বন করে নাই, আইসক্রিমের সঙ্গে যে নোংরা লেগে আছে, ব্ল্যাক স্পট। কোথায় কোথায় বিক্রি করেন ব্যানে করে এগুলো? এই যে বস্তি এলাকা আছে না? বস্তির বাচ্চার জীবন কি কম গুরুত্বপূর্ণ আপনার কাছে তাই মনে হয়? অবশ্যই অবশ্যই বস্তির বাচ্চার অবশ্যই সবাই মানি, আমরা সবাই মানি। এটা তো বললেন আপনি কথাটা তো না, স্যার বলছে যে স্কুল কলেজে যাই জন্য বললাম। না সকল করে কি কেমিক্যাল দিচ্ছে এটা? আপনারা প্যাকেটে এই আইসক্রিমের যে উপকরণগুলোর নাম দিয়েছেন, এই উপকরণের নাম ঘোষণা দেওয়ার বাইরেও কিছু উপকরণ ব্যবহার করেছেন। যেমন আপনি বলছেন গুড় ব্যবহার করেছেন, স্যাকারিন ব্যবহার করেছেন, এগুলো কেন ঘোষণা দেন নাই? এগুলো কেন গোপন করেছেন? উপকরণে তো লেখা থাকবে এগুলো। বিস্কুট ব্যবহার করেছেন এবং প্রতিষ্ঠানের কোনো ঠিকানায় ব্যবহার করেন নাই, উৎপাদনের তারিখ দেওয়া নাই। আপনার এখানে ফ্রিজে রিজার্ভ করা আছে বিপুল পরিমাণে আইসক্রিম, এগুলো কবে উৎপাদন করা? এগুলো হলো কালকে স্যার। কালকের প্রমাণ কি? আমি তো এই যে এখন আসতে পারি। এটা কি সঠিক পদ্ধতি? আপনার ব্যবসায়িক বয়স কত এই কারখানার পরিচালনার? অল্প কয়েকদিন স্যার। কয়টা প্রতিষ্ঠান আছে ঢাকা শহরে? আমার একটা। আর যাত্রাবাড়ি একটা। যাত্রাবাড়ি হলো এটা আমার হলো শ্বশুরের, এগুলা বৃষ্টি। আপনাদের ট্রেড লাইসেন্সের মেয়াদ 24 সালে শেষ হয় না, এটা ট্রেড লাইসেন্স আছে আমার, মানে এটা রেনু এটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকবে, আপনার বাসায় না। না, আমি এটা ফটো স্টপ করছি, মানে এটা করার জন্য দিছি। আচ্ছা আপনি এখন শর্ট করেন, দ্রুত জরিমানা পরিশোধ করেন, আর ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। আপনি আমাদের কাছে যাবেন যে না আপনারা যে ডকুমেন্ট সাবমিট করতে হবে স্যার। যে যে সমস্যা দেখেছিলেন এগুলো এখন মোটামুটি রিজলভ হয়েছে, আমরা এখন ওপেন করতে চাই, আমরা তখন আপনাকে অনুমতি দেবো। করে দেন স্যার, আমি তো এত টাকা আমি তো বেচা কিনি, সিলের ব্যবস্থা করেন। আমি কি করবো স্যার? মেন সুইচ অফ করে বন্ধ করতে হবে। আর শুধু অর্থদণ্ডই দেওয়া হয়েছে আপনাকে। না না, যাইতেছি না। এই দিয়ে কি কথা বলে? ঔষধ খাদ্যপণ্যে সরাসরি ব্যবহার করতে পারবেন না। এটা 300 থেকে 500 গুণ বেশি বিষাক্ত তীব্রতা। এখন ফেলবে না। আর আপনার কোনো স্বাস্থ্য সনদ নেওয়া আছে? আপনি কোনো সরাসরি আক্রান্ত কিনা আপনি জানেন? স্যার কথা বলা যাবে না, কোনো কথা বলবেন না। জরিমানা পরিশোধ করার পরে কথা বলবেন। স্যার? একটু কথা যদি আমাদের জরিমানা আরোপ করেছি সেটা আপনি পরিশোধ করলে এক মালিকের বিষয়, না হলে আমাদের যে পরবর্তী আইনগত প্রক্রিয়া সেটাতে আপনি দেবেন। জরিমানা না দিলেও আমাদের আইনগত প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করব। একটু আমার একটু সার্ভিস তো অবশ্যই না, দিতে হবে। আমি তো গরিব মানুষ স্যার। স্যাক্রিফাইসের এখানে বিষয় না স্যার, এখানে স্যাক্রিফাইসের বিষয় না। আপনাকে ক্ষতিগ্রস্ত করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য জনস্বাস্থ্য রক্ষা করা। ছোট বাচ্চারা এই জিনিসগুলো খায়, জেনে শুনে আপনি এইগুলো এই উপকরণগুলো ব্যবহার করছেন। কত বড় অপরাধ করেছেন আপনি নিজে একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন একটু আপনি কী করছেন। আপনার সামান্য লাভের জন্য কত শিশুকে আপনি বিপদের মুখে ফেলছেন। মামলা যে করবে কোনো ঠিকানায় ব্যবহার করে নাই, মোড়কে কোনো ঠিকানায় ব্যবহার করে নাই, বুঝবেই না যে কোত্থেকে আসছে আইসক্রিম। না, আপনি হাতিয়ে করেন, আপনি স্বাভাবিক থাকেন। আমরা আপনাকে জরিমানা আরোপ করেছি শুধু। আপনাকে তো আমি বলেছি যে আপনাকে কী পরিমাণ আপনাকে পানিশমেন্ট দেওয়া যায় ভোক্তা অধিকার আইন 2009 মোতাবেক। আর জরিমানা ডিক্লারেশন হলে সেটা আর কনসিডারেশন বা কমানো বাড়ানোর কোনো সুযোগ নেই। যা বলছি আপনার দ্রুত করেন, যান ব্যবস্থা করেন। না, ভিতরে দেখেন। এইগুলো দেখার পরে মানে আইসক্রিম খাওয়ার কিভাবে রাখছে দেখেন, দেখি ওটা দেখি। এটাতে দুর্গন্ধ বেরোচ্ছে, মানে এটাও রিজার্ভ করা ছিল, মজুত করা ছিল, পরে বিক্রি করেছে। দেখছেন, এগুলো তো স্বাস্থ্যসম্মত পদ্ধতি অবলম্বন করে নাই, আইসক্রিমের সঙ্গে যে নোংরা লেগে আছে, ব্ল্যাক স্পট।
এই যে এখানে আছে। এই যে এখানে স্পষ্ট হচ্ছে। এটা কি চুল এটা? এই যে চুল। কেমিস্ট না থাকলে এগুলো আসলে হয় না, কেমিস্ট রাখতে হবে, আপনাদের ল্যাবরেটরি মেনটেন করতে হবে। কোন উপাদান কি পরিমাণ দিবেন সেটার ফর্মুলা আছে, অ্যানেক্সার আছে, সেগুলো ফলো করে এগুলো উৎপাদন করতে হয়। আপনারা তো কোনো কিছু তোয়াক্কা করেন নাই। আরে বস্তাটা বের করেন, লেভেল আছে, এগুলো সব নিশ্চয়ই হবে, লেভেলিং করতে হবে পূর্ণ মজুতকরণ বিধিমালা অনুযায়ী। খুলে ফেলেন, খুলে নিচে ঢেলে দেন। সব বলে- দেখেন সময় ব্যবহারের নোংরা কাপড়। আর আমরা স্পেসিফিক ইনফরমেশনের ভিত্তিতে আপনাদের না এই ধরনের কোনো কথা আপনি বলবেন আচ্ছা আমি বলি আপনাকে, আপনি যে হাতটা এইভাবে করে রাখছেন না ওর হাত অংশ জমা মানবিক সিম্প্যাথি নেওয়ার জন্য, আপনি যত মানুষের আইসক্রিমগুলো খেয়েছেন তাদের সবাই বাড়ি বাড়ি হাতটা মন করে মাপছে আসেন, যান। তাদের ক্ষতি করেছেন। আপনি তো ডকুমেন্ট অনুমোদন নেন নাই, পাশাপাশি কোনো উপাদানগুলো ব্যবহার করছেন, এগুলো একটা স্বাস্থ্যসম্মত না, কোনো লেভেলিংই মেনটেন করেন নাই। বলছেন এটা ফ্লেভার, এটা রং, এটা এই ন্যূনতম যে কোয়ালিটি মেনটেন করতে হয় সেটুকু আপনি করেন নাই। মন যাচ্ছে তৈরি করছেন, ব্যানে করে স্কুলের সামনে নিয়ে চলে যাচ্ছেন, স্যাকারিন দিচ্ছেন, মিষ্টির তীব্রতা বাড়তেছে, সবাই খাচ্ছে। আচ্ছা তাহলে কি আপনি এখন না আমরা আপনাকে সময় দিতে পারবো ইয়া করবেন তো? স্যার সময় না আপনাকে সারাদিন কাজ করে আমাদের আরো বেশ কিছু অভিযান করতে হবে। এখন এখানে ওয়ার্ল্ডে লং থাকার সময় নেই। আমরা যে পানিশমেন্ট আপনাকে দিয়েছি এটা আপনি করেন, অথবা আমরা এটা তালাবদ্ধ করে দেবো। তো গরিব মানুষ অপরাধের সাথে গরিব আর ধনীর সম্পর্ক। গত 6 বছর ধরে এটা চালাচ্ছে। যে গত 6 বছর 6 বছর তো আমার 2 বছর বন্ধই ছিল। 4 বছরের মধ্যে 2 বছর বন্ধ হলে 4 বছর। লকডাউন স্যার 20 সালে গেছে স্যার, তারপরে তো তারপরে গেছে 4 বছর। গেছে বারো বন্ধ ছিল আমার কারখানাটাতে স্যার। সময় কিন্তু বেশি নষ্ট করলে আপনি কিন্তু আরো সমস্যায় পড়বেন। আমি সময় নষ্ট করতেছি না, একটু যদি আমার একটু স্যাক্রিফাইস না কোনো স্যাক্রিফাইস হবে না, এটার বিষয়ে কোনো কথা হবে না, এটার বিষয়ে কোনো কথা হবে না। আপনি সময় নষ্ট করেন না, আমাদের ভ্রাম্যমান টিমের সময় নষ্ট করেন না। এখানে অনেকগুলো এজেন্সির লোক আছে, কালক্ষেপণ করলে আপনার সমস্যা বাড়বে। এখন 40 বাজে, আমরা এখানে 45 সময় থাকবো।